এরা চিন্তা করলো তারিখটা বদলে দেয়। এখন বলতেছে আরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আসার এই জন্মের যে তারিখটা, এই তারিখটাই ঠিক নাই। 12ই বলে যে আসছে, দেখছেন কত বড় ইবলিস হতে পারে মানুষ, কত বড় ইবলিস হতে পারে যে তারিখটা 12ই রবিউল আউয়াল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবনী, উনি যে 12ই রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন, এটা মানে গ্রহণযোগ্য নয়, সঠিক। শেষ পর্যন্ত নবীর জন্মকে নিয়ে পর্যন্ত, জন্মদিনকে নিয়ে পর্যন্ত তারা উল্টাপাল্টা বলার চেষ্টা করছে। এটা আমি আপনাদেরকে আজকে বোঝাতে চাই যে নবীজিকে নিয়ে যারা উৎপাত করে, বোঝে না, বোঝার চেষ্টাও করে না, আমি তাদের খেদমতে আরজ করছি, আপনারা যারা ইন্টারনেটে শুনছেন এলাকায় ছড়িয়ে দেবেন ওয়াজগুলি। এবং এই ওয়াজটি যেহেতু ইন্টারনেটে যাবে, রেডিওতে তো যাচ্ছেই, এখনই পারলে রেকর্ড করে রাখেন, নয়তো আমরা ইউটিউবে যখন আমাদের ছেলেরা ছাড়বে তখন এটা আপনার করে এলাকার বাতিল ফেরকাদের কাছে দিয়ে দেন, তারা বুঝুক যে আসলে তাদের কথায় তারা কত বড় ধোঁকাবাজ প্রমাণিত হচ্ছে, তারা কত বড় ধোঁকাবাজ। মান গস্সা ফালাইসা মিন্না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, যে ব্যক্তি ধোঁকা দেয়, যে ধোঁকাবাজ, এ আমার উম্মত নয়। নবীর উম্মত নয় মানে কি? মুসলমান, পাকা মুসলমান, ভালো। এরা সবাই মিলে কিন্তু ঈদে মিলাদুন্নবীর বিরুদ্ধে বলছে এবং তারা একবার অকপটে ওয়াজ করে যাচ্ছে যে 12ই রবিউল আউয়াল নবীর জন্মদিন নয়। মাশাআল্লাহ, দেখেন আমি আপনাদের একটা ছোট্ট কথা দেখাই। এই কিতাবটার নাম সিরাতুন নবী সংকলন, এটা কিন্তু জামিল মাদ্রাসা থেকে লিখেছে, বগুড়া জামিল মাদ্রাসা উপাধ্যক্ষ মাননীয় হাফেজ মোহাম্মদ ইয়াকুব সাহেবের বাণী। এই যে বেকুব গতবারে অস্বীকার করলো যে 12ই রবিউল আউয়াল নবীর জন্মদিন না, বোঝেননি? এই বেকুব নাম দিছে দাওয়াতুল হক, আসলে তো দাওয়াতুল হক না, দাওয়াতুল শয়তান, শয়তানের দাওয়াত দিচ্ছে তারা আল্লাহর দাওয়াত দিচ্ছে না। এখন এখানে দেখেন তার বাণীও আছে এখানে। এই কিতাবটা করতে গিয়ে মহিউদ্দিন খান মাসিক মদিনা সম্পাদক, তিনি ইন্তেকাল করেছেন, তারও এখানে বাণী দেওয়া আছে। মোহাম্মদ হারুন সাহেব তৎকালীন সময়ের এখানকার প্রিন্সিপাল ছিল, তিনি একবার পরিপূর্ণ নবীকে নূর বলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত শাখসিয়ত পার্সোনালিটি আছে সব প্রচার করেছে। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? এই কিতাবটা লিখেছে কয়দিন আগে, দেখেন আপনারা খেয়াল করেন আজকে কয় বছর পরে তারা এগুলি অস্বীকার করতেছে, কয়টা বছর পর। দেখেন 1408 হিজরি রবিউল আউয়াল মাসে কাসেমুল উলুম জামিল মাদ্রাসায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণে জাঁকজমকপূর্ণ এক সিরাতুন নবী জালসা অনুষ্ঠিত হয়। একবার তাদের কিতাব, কিন্তু সেই অনুষ্ঠানে মহান কাজের দায়িত্বভার পেয়ে এই কিতাবটি সংকলন করা হলো। কিতাবের নাম, কিতাবের সংকলন করছে, সেই কিতাবের নামে দেখেন প্রথমেই লিখেছে নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা। এই দেখেন নূরে মুহাম্মদী, আপনারা দেখলে পাবেন নূরে মুহাম্মদী, নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা। পূর্ণ জাবের রাদিয়াল্লাহু আনহু সেই হাদিস বর্ণনা করেছে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমস্ত সৃষ্টির পূর্বে আল্লাহ পাক আমার নূর সৃষ্টি করেছেন। এই পুরা হাদিস তুলে ধরেছে, এগুলি বলার সময় নয়, আমি যে কথা বোঝাতে যাচ্ছি সেই কথার আগে বলবো। এরা বলতেছে 12ই রবিউল আউয়াল অস্বীকার করেছে, যেটা বিষয় সেটা বলি, অন্য বিষয় যাচ্ছি না। 12ই রবিউল আউয়াল নবীজির জন্মদিন নয়। দেখেন বিশ্ব নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব, যদিও নবীকে বিশ্বনবী বলা যাবে না, নবী সকল যুগের নবী, সকল জগতের নবী, কি ঠিক না বা ঠিক? এখন যাই হোক, এখানে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব স্পষ্ট, তারা একটা কলাম লিখেছে। এই কলামে লিখেছে, দেখেন কি লিখেছে, যে বৎসর আসহাবে ফিল কাবা ঘরের উপর আক্রমণ চালিয়েছিল তার 50 বা 51 দিন পর, অর্থাৎ 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল মাসে রোজ সোমবার শবে সাদেকের সময় আবু তালেবের গৃহে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। আজকে বলতেছে ঈদ 12ই রবিউল আউয়াল নবীর জন্মদিন নয়। এখন এর সুরক আমি কি বলবো বলেন? 1408 হিজরি, এখন চলছে 40 হিজরি, 40 হিজরি মানে মনে করেন যে 32 বছর। এই 32 বছর আগে লেখা কিতাব ভুলে গেছে, কিন্তু আমার কাছে তো আছে। আমরা দিলাম 50 লাখ টাকা, গতবার শোনেননি? 50 লক্ষ টাকা, 50 লাখ টাকা দিয়েছে, একবারে লিংটি টিংটি নিজের তল দিয়ে ঢুকে পড়ছে ঘরের মধ্যে আনবে। তো যাই হোক, মাশাআল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে, আমরা তো কাউকে নেগলেক্ট করতে চাই না, আমার নবীকে নিয়ে কেন উৎপাত হবে? নবীদের জন্মদিনটা পর্যন্ত অস্বীকার, এটা কি মুসলমান? তারপর নিজেরা কিতাব লিখে গেল 12ই রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দ 12ই রবিউল আউয়াল সোমবার দিন শবে সাদেকের সময় নবীজি এসেছেন, এ কথা তারা কিতাব লিখলো। এখানে যদি লিখতো না নবীজি ওই দিন আসেনি, তাহলে আমরা বুঝতাম যে 32 বছর আগেও তারা একই কথাই কইছে। হ্যাঁ, কথা করছেন না কেন?
এই 32 বছর আগে তারা মিলাদও করেছে, কিয়ামও করেছে, নবীকে নূর বলেছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অনেক কথা বলেছে, কিন্তু আজকে 32 বছরের ব্যবধানে এই জাতিকে ভুল খাওয়াচ্ছে। এই ছোট ছোট যুবকগুলা ভুল বোঝাচ্ছে, এটা ভুল, এটা মৌলবি, এটা ডক্টর আজাদ, এটা ভণ্ড, এটা ভণ্ড পীর। ভণ্ড পীর কাকে বলে বেটা? তোদের দিয়ে আমি তোদের ছাকবো ইনশাআল্লাহ, তোদেরকে তো আমার কাছে। চিন্তা করতে পারেন, ভুলে যাচ্ছে নিজেদের লেখা কেতাব। আসুন এবার আমি তাদের আব্বার কেতাব খুলবো, আমি খুলবো নি কমে খুলে দেখাই, দরকার আছে এগুলি, কারণ এটা তো ইন্টারনেটে যাচ্ছে। এটা আজকের আলোচনা হচ্ছে রবিউল আউয়াল মাসের 12ই রবিউল আউয়াল নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন, এই দিনটাকে আজকে প্রতিষ্ঠা, এটার আজকের নামকরণ হবে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12ই রবিউল আউয়ালে এসেছেন নাকি অন্য দিন, এটা হবে 12 রবিউল আশাটা, এটা কি ঠিক কিনা। কিন্তু এরা তো বাতিল ফেরকারা কি কি লিখেছে দেখেন। হাদিসের নামে জালিয়াতি নামে একটা বই লিখেছে এই ওহাবি খারেজি, ওহাবির বাচ্চারা, নামাজাবির একটা, আরেকটা লিখেছে আব্দুল্লাহ জাহাঙ্গীর, আর আরেকটা লিখেছে মিস্টার, এই যে লেখায় দেখেন এখানে স্পষ্ট যে 12ই রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের তারিখে মতামত নাকি অত্যন্ত দুর্বল বা মজবুত নয়, দুর্বল বলে মিথ্যা প্রমাণ করার অনেক চেষ্টা চালিয়েছে, কিন্তু তা প্রমাণ করতে তারা পারেনি, তারা প্রমাণ করতে পারেনি, চেষ্টা করেছে। অপরদিকে দেওবন্দি ওহাবি খারেজি মৌলবী মৌলানা নুরুল ইসলাম উলিপুরি ওরফে পলানপুরি তার বিভ্রান্তির অবসান বয়ে অনুরূপ মিথ্যা প্রমাণ করার চেষ্টা চালিয়েছে। আমি তাদের কেতাব এখন খুলবো এবং তাদের কেতাব থেকে দলিল দেব। এই পলায়নপুরীর বাপেরা কি লিখছে, লিখবো, বলবো, বলেন না। দেখেন, ইমাম হাফেজ আবু বকর ইবনে আবি শাইবা, যিনি ওফাত মোবারক হয়েছে 235 হিজরিতে, কতদিন আগে বলেন? 235 হিজরি, এখন চলছে 1440 হিজরি। কথা বোঝেন নাকি আপনারা? আজ থেকে 1200 বৎসরের আগে লেখা, আরো আগে আছে, আমি বলতেছি, হুজুর সাহেব সাহাবাই পর থেকে বলবো। ইবনে শাইবা, যেটা যিনি হলেন হযরতে ইমাম বুখারীর ডাইরেক্ট ওস্তাদ, সুবহানাল্লাহ পড়বেন না জোরে, তিনি লিখেছেন قال أبو بكر ابن أبي شيبة حدثنا عثمان عن سعيد ابن مينا رحمة الله عليه عن جابر ابن عباس رضي الله عنه قال ولد رسول الله صلى الله عليه وسلم عام الفيل يوم الاثنين ثاني عشر من ربيع الأول سبحان الله سبحان الله سبحان الله কি বলতেছেন? সহিহ ইবারত দিয়ে, সহিহ সনদ দিয়ে মুসান্নাফ ইবনে আবি শাইবার লেখক হযরত মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওনার উস্তাদ, তিনি লিখতেছেন, কি লিখতেছেন? তিনি হযরত সাঈদ ইবনে মিনা থেকে বর্ণনা করেছেন, তাবেঈ থেকে, তিনি যথাক্রমে হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু, কে বলে? জাবের রাদিয়াল্লাহু আনহু ও হযরত ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন থেকে বর্ণনা করেছেন। রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস থেকে বর্ণনা করেছেন, তারা বলেন, দুইজনই বলতেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাসও বলতেছেন, হযরত জাবের ইবনে আব্দুল্লাহ, দুইজন সাহাবী বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলাদত শরীফ পৃথিবীতে আসার দিনটা ছিল ঐতিহাসিক হস্তি বাহিনী, আব্রাহার বাহিনী যে বৎসর, যেই বৎসরে নাজিল হয়েছিল কাবা ঘর ধ্বংসের জন্য, ওই বৎসরের 12ই রবিউল আউয়াল, ওই দিন আমার নবী পৃথিবীতে এসেছে। আপনারা খেয়াল করবেন ভালো করে, এইটা দলিল পাবেন আল্লামা ইবনে কাসির। এই ইবনে কাসিরও কিন্তু খারেজিদেরই মৌলবী, বুঝতেছেন নাকি? কাসির ইবনে কাসির খারেজিদের মৌলবী, তারপরেও তিনি কিন্তু মিলাদ কিয়ামের পক্ষে, নূরের পক্ষে, নবীজির পক্ষে, সুবহানাল্লাহ বলেন না জোরে, অর্থাৎ আসল দেওবন্দীদের পক্ষে তিনি কিতাব লিখে গেছেন। ইবনে কাসির দেখুন আপনারা ভালো করে, বেদায়া ওয়ান নেহায়া, বেদায়া ওয়ান নেহায়া 3 নম্বর খণ্ড, 109 পৃষ্ঠা, দারুল ফিকর ইলমিয়া বৈরুত থেকে ছাপা, শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলেভি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি এমন কোন ব্যক্তি নাই আব্দুল হক মুহাদ্দিস দেহলেভিকে অস্বীকার করে, তার বর্ণনাকে অস্বীকার করে। কারণ ভারত, পাকিস্তান, বাংলাদেশে যত ধরনের মৌলবী মুন্সি আছে, পীর সাহেব আছে, সকলের ওস্তাদের উস্তাদ হচ্ছেন আব্দুল হক মুহাদ্দিস দেহলেভি রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ জোরে বলেন। আব্দুল হক মুহাদ্দিস দেহলেভি রাহমাতুল্লাহ শরহে ফতহ রব্বানীতে 2য় খণ্ড 199 পৃষ্ঠায় লিখেছেন, এইটা তিনি হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহর ব্যাপারে বলতে গিয়ে লিখেছেন, খোলাসাতুত তাহজিব পৃষ্ঠা 268 পৃষ্ঠা খুললে পাচ্ছেন, বৈরুত হতে মুদ্রিত 2য় বর্ণনাকারী সাঈদ ইবনে মিনা, তিনি অত্যন্ত নির্ভরযোগ্য সেকা আরবি, যারা বলুন সুবহানাল্লাহ।
খোলাসা, এটাও আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর লেখা। খোলাসা কিতাবের দ্বিতীয় খণ্ড দেখুন 143 এবং তাকরিবুত তাহজিব কিতাবের দ্বিতীয় খণ্ড 126 পৃষ্ঠা। এই দুইটি কিতাবে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন 12ই রবিউল আউয়াল আমার নবীজি পৃথিবীতে সুবহে সাদেকের সময় এসেছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আল্লাহ হাকিকাত সিদ্দিক আকবর শরীফের মুর্শিদ কিবলা, বারাই রবিউল আউয়াল শরীফ। কষ্ট হয় আপনাদের? দেখেন কিভাবে অস্বীকার করলো এরা। এরা কিতাব লেখলো যে নবীজির জন্মদিনটা ঠিক না, এটা ওই দিন নবী আসেন। কেউ লিখেছে 1 রবিউল আউয়াল, কেউ লিখেছে 8ই রবিউল আউয়াল, কেউ লিখেছে 9ই রবিউল আউয়াল। কিন্তু চোরদের দলিল নেই। কথা কোন কি নাই? এখন আমাদের দলিল নেন, নির্ভরযোগ্য সেকার হবে অর্থাৎ সহি সনদের দলিলগুলো নিয়ে যান। এবার আসতেছি আমি আরেকটা ইয়াতে, সেটা হলো যে দেখেন কতগুলি দলিলকে তারা অস্বীকার করেছে, কতগুলি দলিল। 12ই রবিউল আউয়াল যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন, এই আশা জিনিসটা প্রমাণ করতে গেলে তাদের দলিল দিয়ে কবর দেওয়া যাবে। হুজুর যে এসেছেন পৃথিবীতে 12 রবিউল আউয়াল, এর সবই দলিল। আর খারেজিদের লেখা কিছু 2-4টা কিতাব ইদানিং লিখেছে, সেগুলাতে আগে যেগুলা ছিল, এমন কি আশ্চর্য হয়ে যাবেন, হাদিসের মূল মতন পর্যন্ত তারা উল্টে ফেলে দিচ্ছে। মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক একটা হাদিসের কিতাব, এই হাদিসের কিতাব থেকে বর্তমান যেটা খারেজিরা ছাপাইছে, এর মধ্যে নূরের হাদিস, জাবেরের হাদিস তারা বাদ দিয়েছে। এটা সহিহ হাদিসের কিতাব, কথা কি বোঝেন নাকি আপনারা? মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক তিনি খালিস আল্লাহর ওলি এবং একজন উত্তম তাবেঈ, তিনি ডাইরেক্ট জাবের থেকে হাদিস বর্ণনা করেছেন, সাহাবী থেকে বর্ণনা করেছেন। সেই হাদিসটা তারা নূর থেকে মানুষকে দূরে সরে দেওয়ার জন্য, যাতে নবীকে নূর প্রমাণ করতে কেউ না পারে, এটা কি যেন মানুষ বলে কোনো শরত নাই বা দলিল নাই বলে, এইটা প্রমাণ করার জন্য তারা হাদিসের কিতাব থেকে, মূল কিতাবের ইবারত থেকে এই হাদিসটাকে তারা কেটে বাদ দিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ পড়বেন না জোরে? আপনারা কত দূর আমরা কি চিন্তা করব বলেন? নবীজির দুশ্মনী করে মানুষকে বেঈমান বানানোর কত অপচেষ্টা চলছে বাতিল ফেকার মধ্য দিয়ে। আপনার কি মন খারাপ হয়? আমার কথা শুনতে মন খারাপ হয়? হোক, হওয়া ভালো। একটা মন খারাপ করবেন, আমি মরে গেলে চিনবেন যে এই লোকটা আমাদের কি শিখাইছিল, তখন বুঝবেন, এখন বুঝবেন না। এই কথাগুলি পাবেন না। এই গোটা নর্থ বেঙ্গল খোঁজেন, একটা মসজিদে এইগুলো আলোচনা হবে না। যারা জানে তারাও বলবে না, কারণ বলবেন ভয়ে, বাপরে যদি জামি মাদ্রাসা ধরে ফেলে আমার। কথা বোঝেননি আপনারা? কেউ রিস্ক নিতে চায় না। বাপরে তবলিগি আমার মসজিদের সেক্রেটারি সাহেব তবলিগ করে, আমাকে যদি চাকরি খাই ফেলে দেয়। কথা বোঝেননি? ভয়ে বলবে না। কিছু লোক জানে, অনেক মৌলবি জানে, কিন্তু তারা ভয়ে বলবে না। এই কথাগুলি একমাত্র এখানে আসলে পাবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন। কারণ আমরা একমাত্র আল্লাহ এবং নবী ছাড়া কোনো চোরের গোলামি করি না। গোলামি একটা, পথই একটা। দুনিয়ার সব উলটপালট হয়ে যেতে পারে, কোনোদিন আল্লাহ এবং নবী ছাড়া আমরা কাউকে জঙ্গিপনা চলবে না, সন্ত্রাসীপনা চলবে না, মানুষ খুন চলবে না, দেশ জাতি ইসলামের ক্ষতি চলবে না, ইসলামের নামে অনিসলাম, অধর্ম, ধর্মের নামে চলবে না। কথা ঠিক না? এটা আমাদের টার্গেট। এখানে উল্টাপাল্টা কোনো ইয়ে নেই। তো এখানে আপনারা খেয়াল করুন, পরবর্তী হাদিস দিচ্ছি আমি। হাদ্দাসানা আবুল হাসান মুহাম্মদ ইবনে আহমদ ইবনে সাবুয়া রাইস ইয়ামার قال حدثنا جعفر رحمة الله عليه ابن محمد নিসাবুরি রহমতুল্লাহ আলাইহি قال حدثنا علي ابن مهران قال حدثنا سلمة ابن الفضل عن محمد ابن اسحاق قال ولد رسول الله صلى الله عليه وسلم لسنتي عشرة ليلة مدت من شهر ربيع الأول سبحان الله ভাইরা আমার তাবেঈ মুহাম্মদ ইবনে ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তিনি কি বলতেছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ভরযোগ্য সনদে 12ই রবিউল আউয়াল সুবহে সাদেকের সময় পৃথিবীতে নাজিল হয়েছে। কোথায় পাবেন? আল্লামা ইবনে কাসির বেদায়া ওয়ান নিহায়া 3 নম্বর খণ্ড 6 পৃষ্ঠা, দারুল ফিকির ইলমিয়া বৈরুত, ইনি ইবনে কাসির এই হাদিসটাও বর্ণনা করেছেন। তারপরের প্রত্যেকটি হাদিস আছে বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আল্লামা ইমাম কুস্তুলানী রহমতুল্লাহ আলাইহি বুখারীর সরাহ যিনি লিখেছেন, বুখারীর সরাহ লেখক কুস্তুলানী মাহেবুল লাদুনিয়া নামক একটা কিতাব তিনি লিখেছেন। গ্রন্থে এই মাহেবুল লাদুনিয়া এত বড়
গ্রন্থ, এই গ্রন্থকে অনুসরণ করতে গিয়া এই হাদিস আশরাফ আলী থানভী তার নিজের নসরুদ্দীপ এবং শুকরুন নিমাকে কেতাবের মধ্যে তুলে ধরেছে। এই মাহিবুল্লাহ দুনিয়ার বরাত দিয়া বাংলার জমিনে আজকে যে বাতিল ওয়াহাবি খারেজি এদের বাবা যারা হযরতে শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, তিনিও তার কেতাবে লিখেছেন। আপনার আইজুল হক সাহেব তিনিও তার কেতাব সিরাতুন নবী সংকলন পঞ্চম খণ্ড, বুখারী শরীফের পঞ্চম খণ্ড সিরাতুন নবী সংকলনে লিখেছেন। এই মাহিবুল্লাহ দুনিয়ার গুরুত্ব এত বেশি দেওয়া হয়েছে, সকল মুসলমান এই কেতাব থেকে দলিল পেশ করে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মাহিবুল্লাহ দুনিয়ার দলিল বিশ্ব, এখানে ইবনে কাসির তিনি তাফসিরে ইবনে কাসিরের মধ্যেও একই কথা লিখেছেন। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আল্লামা কুস্তুলানী বুখারীর সরা লেখক তিনি লিখতেছেন মাহিবুল্লাহ দুনিয়া গ্রন্থের মধ্যে, তিনি বলতেছেন হুয়াল মাশহুরু ইন্নাহু বুরিদা ইয়াউমাল ইসনাইন, ইহা একেবারেই মাশহুর অর্থাৎ প্রসিদ্ধ, এর মধ্যে কোনো সন্দেহ নাই, এর ভিতরে কোনো রকম শোভা নাই, কোনো শাক নেই। লা শাক্কা ফিহি ইন্নাহু নিশ্চয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরিদা জন্মগ্রহণ করেছেন, জন্ম মুবারক হয়েছে ইয়াউমাল ইসনাইন সোমবার দিন। সানি আশার, সানি মানে 2, আশারা মানে 10, 10 আর 2 12, 12ই রবিউল আউয়াল। ও হুয়া কওলু ইবনে ইসহাক ও গায়রাহু, ইবনে ইসহাক সহ সকল তাবেঈদের এইটাই সবচেয়ে বড় মত। জমহুর উলামা সকলেই এটাকে স্বীকৃতি দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় নির্ভরযোগ্য একটি ব্যাপার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার দিনটাকেও তারা অস্বীকার করতে চায়। এদেরকে কেমনে আমি মানব? ইবলিস শয়তানও তো দূরে থেকে কাঁদে, হাই হাই করছে কি, এরা তো আখির নবীর জন্মকে অস্বীকার করে, এরা তো ইবলিসের চাইতে 6000 ডিগ্রি বড়। ইবলিসও বলবে না আখির নবী আসার দিন অস্বীকার করা, আশ্চর্য। চলে আসেন পরের বিষয়, পরের কথাটা প্রসিদ্ধ মত অনুযায়ী নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে পরের হাদিসটা আমি আপনাদেরকে তুলে ধরতেছি এই কথাটাই, যে এই জিনিসটা বুঝতে হলে ইমাম জুরকানি রহমতুল্লাহ আলাইহি লিখিত কিতাব পাবেন শরহুল মাওয়াহিবে লাদুনিয়া, মাওয়াহিবুল লাদুনিয়ার সরা প্রথম খণ্ড 248 পৃষ্ঠার মধ্যে খুললে পাবেন। এখানে দেখে নেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারে বলা হচ্ছে প্রসিদ্ধ মত অনুযায়ী নিশ্চয়ই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল সোমবার দিন দুনিয়াতে শুভাগমন করেছেন, এবং এই মত হলো প্রসিদ্ধ ঐতিহাসিক ইমামুল মাগাজি আল্লামা ইমাম ইবনে ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি অন্যান্যদের মত অনুসারে এটা করা হয়েছে। ওয়া আলাইহি আমালুন আহলি মক্কা ফি জিয়ারাতিহি মাউরিদিহি ফি হাদাল ওয়াক্তে, বলতেছে এই দিনই আহলে মক্কাবাসী মদিনাবাসী সকলেই 12ই রবিউল আউয়াল দিনই আখেরি নবীজির জন্মদিন উপলক্ষে নবীজির রওজা পাক জিয়ারত করে থাকে। দলিল গ্রহণ করুন মুসলমান। ইমাম কুস্তুলানী রহমতুল্লাহ আলাইহি আরো বলতেছেন, দেখুন ও আলাইহি আমাল, এটার উপরই আমল করে মক্কাবাসী মদিনাবাসী। উক্ত গ্রন্থের ব্যাখ্যা গ্রন্থ শরহুল মাওয়াহিবে প্রথম খণ্ড 248 পৃষ্ঠায় ইমাম জুরকানি রহমতুল্লাহ আলাইহি বলেন, কোয়ালা ইবনু কাসির রহমতুল্লাহ আলাইহি ও হুয়াল মাশহুরু ইনদাল জমহুর, দুনিয়ার যত বড় বড় আল্লাহওয়ালা আহলে সুন্নাত ওয়াল জামাত, আপনার যত ওলিয়া উলিয়া তাবে মুস্তাহিদিন, চার মাযহাবের ইমামগণ, সমস্ত দুনিয়ার যত আলেম ওলামা ওলি আউলিয়া, বিশেষত আমার বাংলার জমিনের যারা ওলি আউলিয়া এসেছিলেন, শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, মাইশাওয়ার বলখি, এমনকি চার মাযহাবের ইমাম, চার মাযহাবের একজন এই দিনকে অস্বীকার করেন নাই। জমহুর বলতে বোঝানো হয় সকল আলেম ওলামা আহলে সুন্নতুল জামাতের আলেম ওলামা যত রয়েছেন, ফুরফুরা, মেদিনীপুর, জনপুর, শর্ষিনা, কদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সকল আহলে সুন্নতুল জামাতের জমহুর সকল আলেমের একই মত, আমার নবী 12ই রবিউল আউয়াল সোমবার দিন সুবহে সাদেকের সময় আল্লাহর কুদরত থেকে জমিনে তাশরীফ এনেছে। কয়টা দলিল দেব আমি? এবার চলে আসেন ইবনে কাসির একই কথা আবার বললেন, 12 রবিউল আউয়াল কথা, ওহুয়াল্লাযী আলাইহিল আমল, এর উপরে আমল করতে হবে, এটার উপরে আমল, এটাই হলো প্রসিদ্ধ মত। ইমাম ইবনে ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি উৎকৃষ্ট তাবেঈ, তিনি আবার বলতেছেন যার জন্ম বরক হয়েছে 85 হিজরিতে, খেয়াল করেন
অসংখ্য সাহাবীর সাথে দেখা। সুবহানাল্লাহ পড়বেন না? ইমাম আজমের জন্ম 80 হিজরিতে, আর ইমাম হযরতে ইসহাক ইবনে ইসহাক রহমতুল্লাহ আলাইহি ওনার জন্ম মুবারক হচ্ছে 85 হিজরিতে। 85 হিজরিতে জন্ম, আর তিনি ইন্তেকাল করেছেন 151 হিজরিতে। এই ব্যক্তিও বলতেছেন ওলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন। ইয়াউমাল ইসনাইন মানে সোমবার দিন। আমিল ফিল মানে হাতির বছর। বুঝতেছেন আপনারা? কিসের বছর? হাতির বৎসর। যেই বৎসরে হাতির বাহিনী নাজিল হয়েছিল, আমুল ফিল। লিসনাতাই আশরাতা লাইলাতা মাদাত মিন শাহরি রবিউল আউয়াল। রবিউল আউয়াল মাসের 12ই রবিউল আউয়ালে আমার নবীজি পৃথিবীতে জন্মগ্রহণ করেছে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আল্লামা জুরকানি শরহুল মাওয়াহিব প্রথম খণ্ড 248 পৃষ্ঠায় তুলে ধরেছেন। দেখুন, ইমাম জুরকানি শরহুল মাওয়াহিবে প্রথম খণ্ড 248 আবার বলতেছেন। এরপর 6 নম্বরে আবার আসতেছে আল্লামা ইমাম ইবনে হিশাম, সবচাইতে বড় সিরাত লেখক। আপনারা যারা সাহিত্যের জগতে রয়েছেন, সাহিত্যের জগতে সবচাইতে বড়, আপনার ঐতিহাসিক জগতে যারা ইতিহাস যারা লিখেছেন, ইতিহাসবেত্তা যারা, তাদের লেখার পজিশন হচ্ছে কতগুলি দেখেন। ইবনে হিশাম, সিরাত ইবনে হিশাম যেটাকে বলা হয়, যিনি আমার নবীজির জীবনী লিখেছেন। এরপরে আপনার ইবনে খলদুন রহমতুল্লাহ আলাইহি, অত্যন্ত বড় মাপের, সেই সময়ের সবচেয়ে বড় ইতিহাসবেত্তা। ওনার মতো বড় ইতিহাসবেত্তা, গ্রহণযোগ্য ইতিহাস আর কেউ লিখতে পারেন নাই। ইবনে খলদুন রহমতুল্লাহ আলাইহি এবং ইবনে হিশাম দুইজনই লিখতেছেন কি, ওলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন, সোমবার দিন আমার নবী বার ইসনাতা আশারাতা লাইলা, ঠিক রাত্রি 12ই রবিউল আউয়াল সোমবার দিন, ওই দিন সুবহি সাদেকের মধ্যে আমার নবী পৃথিবীতে এসেছে। আল্লামা ইমাম ইবনে জাওজি, আপনারা সবাই জানেন হাদিস শাস্ত্রে সবচাইতে মশহুর একজন ব্যক্তি, সেকা আরবি, যার নাম ইমাম জাওজি রহমতুল্লাহ আলাইহি। ইমাম জাওজি রহমতুল্লাহ কিতাবুল ওয়াফা 87 পৃষ্ঠায় দেখুন, দারুল কুতুব ইসলামিয়া বৈরুত থেকে লেখা, লেবানন থেকে, তিনি এটা লিখেছেন। আল্লাহর ওলি তিনি বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখ আমুল ফিল, হস্তি বাহিনীর বছর, ঠিক সেই দিনে 12ই রবিউল আউয়ালে রাতের শেষ ভাগে জন্মগ্রহণ করেছেন। ইমাম ইবনে হিশাম সিরাতে নববিয়া প্রথম খণ্ড 158 পৃষ্ঠায় রাখা হয়েছে। ইমাম জারির তাবারি তারিখে উমুম ওয়াল মুলুক দেখুন, দ্বিতীয় খণ্ড 125 পৃষ্ঠায় একই কথা এসেছে। আল্লামা আবুল হাসান বিন মুহাম্মদ মাওয়ারিদি আলামুন নবুয়াত প্রথম খণ্ড 192 পৃষ্ঠায় লিখেছেন। আল্লামা আবুল ফাত্তাহ আন্দালুসি রহমতুল্লাহ আলাইহি আইনুল আসার নামক কেতাবের ভিতরে প্রথম খণ্ড 33 পৃষ্ঠায় দেখুন লিখছেন, ইবনে খলদুন রহমতুল্লাহ আলাইহি বিখ্যাত হাদিস লেখক, তারিখ অর্থাৎ তিনি ইতিহাসের লেখক, তারিখে খলদুন দ্বিতীয় খণ্ড 394 পৃষ্ঠায় লিখেছেন। যেইটা অনার্স ক্লাসে ওই কেতাবটা পড়া হয়, আমরা অনার্স ক্লাসে ওনার কেতাব থেকে আমরা ইবনে খলদুনের ইতিহাস আমরা পড়েছি। আলহামদুলিল্লাহ বলেন। অনার্স ক্লাসে তার কেতাব পড়ানো হয়। ইবনে খলদুন সিরাতে নববিয়া 81 পৃষ্ঠার ভিতরেও তিনি একই কথাই লিখেছেন, অনুরূপ বর্ণনা করেছেন আল্লামা সাদেক ইব্রাহিম আরজুন রহমতুল্লাহ আলাইহি। এখানে তিনি লিখতেছেন, কদ সাহামিন তারকে কাসীরাতি আন মুহাম্মাদান আলাইহিস সালাতু ওয়াস সালাম বুলিদা ইয়াউমাল ইসনাইন লিসনাতা আশারাতা মির রবিউল আউয়াল। তিনি লিখতেছেন 12ই রবিউল আউয়াল সোমবার দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীতে এসেছেন। এইটা ছিল জামানে কেসরা নওশেরওয়া বাদশাহ, তিনি পারস্যের বাদশাহ ছিলেন। সেই সময় আমার নবী দুনিয়াতে এসেছেন। যখন নবীজি পৃথিবীতে আসলেন, নাজিল হলেন, নওশেরওয়া বাদশার সেই রাজপ্রাসাদ পর্যন্ত আল্লাহর কুদরতি নূরের আলোতে আলোময় হয়ে গিয়েছিল। আল্লামা শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, চলে আসেন এবার, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, যিনি সকল ওস্তাদের ওস্তাদ। তিনি তার বিখ্যাত গ্রন্থ মাদারেজুন নবুওয়াত, ফারসি কেতাব, একটা লিখেছেন উর্দুতে, আরেকটা লিখেছেন ফারসিতে। ফারসি কেতাবে তিনি বিশাল করে লিখেছেন, কওলে নামুদা ওয়া দারা দাওয়াজাত হুম রবিউল আউয়াল বুদ। দাওয়াজাত মানে 12, আর রবিউল আউয়াল মানে রবিউল আউয়ালের 12। বুঝতেছেন নাকি আপনারা? তিনি বলতেছেন 12ই রবিউল আউয়াল তারিখে আমার নবী জমিনে এসেছেন। শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী সিও মা সাবাতা বিস সুন্নাহ সবচেয়ে বড় নির্ভরযোগ্য হাদিসের কিতাব গ্রন্থ, কোট গ্রন্থ, এর ভিতরে উর্দু কিতাবের 81 পৃষ্ঠায় তিনি লিখতেছেন 12 রবিউল আউয়াল। 12 মানে কি 12? কথা করছে না কেন?
12 रबीउल अव्वल तारीख वलादत रिसालत माप सल्लल्लाहु अलैहि वसल्लम मशहूर है और बेले मक्का और अहले मक्का तक का अमल ये है कि वो उस तारीख को मकाम वलादत रिसालत मा रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम की अब तक जियारत करते हैं। सुभानअल्लाह बोले। আল্লাহর ওলি হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব মাদারিজুন নবুওয়াত ফারসি দ্বিতীয় খণ্ড 14 পৃষ্ঠার ভিতরে লিখতেছেন, দেখুন কি লিখতেছেন। তিনি বলতেছেন আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে 12 রবিউল আউয়ালে ছিলেন এটার প্রমাণ রাখতে গিয়া মক্কা মদিনা এলাকার সকল মানুষেরা 12 রবিউল আউয়াল সকাল বেলা আমার নবী রওজা পাক জিয়ারত করতে যায়। কয়টা দলিল দিব? দলিল দিতে দিয়ে শেষ হয়ে যাবে। আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মা সাবাদে সুন্নাহ 81 পৃষ্ঠায় তিনি আবার লিখতেছেন। আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আবার 82 পৃষ্ঠায় লিখেছেন নওয়াবে মুহাম্মদ সিদ্দিক হাসান খান ভূপালী যাই যিনি হচ্ছে এই সিদ্দিক হাসান খান ভূপালী আহলে হাদিস লা মাযহাবীদের ওস্তাদ। বুঝতেছেন নাকি আপনারা? আহলে হাদিস লা মাযহাবী যারা আজকের যারা লা মাযহাবীরা নবীজির 12 রবিউল আউয়াল অস্বীকার করতেছে তাদের ওস্তাদ তিনি লিখতেছেন শামামাতু আনবার ইয়ার ফি মাউলিদে খায়রুল বারিয়া কিতাবের 7 পৃষ্ঠার ভিতরে আল্লাহর হাবিব 12 রবিউল আউয়াল সোমবার দিন তিনি সুবহে সাদেকের সময় নাজিল হয়েছে। কতগুলা দলিল দিব আর বলেন? দলিল দিতে কবর দেওয়া যাবে, দলিলের শেষ নেই। আমি আপনাদেরকে এইটুকু বলতে চাই যে এতগুলি দলিল এবং সেকারাবির একবার নির্ভরযোগ্য সূত্র দিয়ে দলিল পেশ হওয়ার পরেও নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আসার দিন অস্বীকার করে, এরা কি আসলেই ভালো মুসলমান? বাবারা কি আওয়াজ দিবেন না কি ভালো মুসলমান? নবীজিকে নবীজির দিনকে পৃথিবীতে আসার দিন অস্বীকার করা নবীজির অস্তিত্ব অস্বীকার করার শামিল। নবীজির একটা পশম মোবারক দিকে অস্বীকার করে। সকল কিতাব একমত। ফিকুল আকবর খোলেন, আকাইদে নাসফি খোলেন, শরহে আকাইদে নাসফি খোলেন, আকাইদে দেওবন্দ খোলেন, আকাইদে জমহুর উলামা খোলেন, সকল আকাইদের কিতাব একমত। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আমাকে জীবনের চাইতে বেশি ভালোবাসা না মুমিন হওয়া যাবে না। এইটা বুঝাতে গিয়ে বলেছেন যে কেউ যদি আমার নবীজির একটা চুল মুবারক একটা পশম মুবারক অস্বীকার করে সে ব্যক্তি মুসলমান থাকবে না, কাফের হবে। আমি কেন গল্প করবো ভাইজান? আমি কেন বানাবো? আমি তো কিতাবের কথা বলি। আমি পূর্ববর্তী আলেম ওলি আউলিয়াদের ফতোয়াটা রেলে করি। আমি নিজে কোনো ফতোয়া দেই না, নিজে কোনো তাফসীরও করি না। কথা কি বুঝতে পেরেছেন? আমার নিজস্ব কোনো গল্প আমি করি না। এবং যেগুলি করি বর্তমান বাতিল ফেরকা দেখুন 32 বছর আগেকার ইতিহাস ভুলে গেছে, নিজে লিখে রাখলো, নিজেরাই ভুলে গেল। আমি তাদের কিতাবগুলাই রেলো করি। অথচ আমাকে বলা হয় ডক্টর আশরাফ সিদ্দিকী এখন আমাদের পিছে লাগছে, এ হলো ভণ্ড টন্ড। আরে কত বড় ভণ্ড, খালি আগে আসে দেখ কয় নম্বর ভণ্ড তোর, আমি একটু প্রমাণ করি ইনশাআল্লাহ। মুসলমান সোনার ভাইরা, মহান আল্লাহ আমাদের তৌফিক দান করুন। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 12 রবিউল আউয়ালকে অস্বীকারী এই সমস্ত বাতিল 72 ফেরকাত থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন।